কিন্তু বাইতুল্লাহর কাছে তাওয়াফ যারা করে, মহিলারাও ঘুরে, পুরুষেরাও ঘুরে। কেমন কঠিন পরীক্ষা! এখান থেকেই তোমার নাম্বার উঠাইতে হবে। তোমার ডানে বামে মহিলারাও ঘুরতেছে, তারাও লাব্বাইক বলতেছে, তুমিও লাব্বাইক বলতেছো। এখান থেকেই কারো আল্লাহর মোলাকাতের রাস্তা ওপেন হয়ে যাবে। এখানেই কঠিন পরীক্ষা। এই নারীদের প্রতি তোমার দৃষ্টি ভিন্ন দিকে যায় নাকি আল্লাহর মহব্বত এবং ভয়ে তোমার এখানে কাজ চলে? এখান থেকেই তুমি ফেল করো আর পাশ করো। কঠিন পরীক্ষা চলতেছে বাইতুল্লাহর মতো দেওয়ালের পাশে। বাইতুল্লাহ তাওয়াফ করতেছে, কে ধনী কে গরিব, কে শিক্ষিত কে অশিক্ষিত, কে আলেম কে মূর্খ, কে পীর কে মুরিদ, কে রাজা কে প্রজা, সব একই পোশাকে ঘুরতেছে। সবার আওয়াজ একটা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। রিকশাওয়ালার একই আওয়াজ, কর্মচারীও এই আওয়াজ দিতেছে। কর্মচারীর পোশাকটাও যেমন, মালিকের পোশাকটাও তেমন। ইমাম সাহেবও যেই পোশাক পরেছেন, মুক্তাদিরাও একই পোশাক। ইমামের সম্মানের জন্য যে তুমি টুপি পরে লও, বলে যদি টুপি পরো তোমার এই তাওয়াফ চলবে না, উমরা তোমার চলবে না, হজ চলবে না। সব আল্লাহর মহব্বতের আশেক হয়ে যাও। কি হয়ে যাও? আশেক। এই যে আমি বলছি আল্লাহর কি হও, বলেন না কেন? এটা কোনো দোষের কথা? এটারে বাংলায় যদি বলি সব পাগল হয়ে যাও, তো কেউ কেউ মন্তব্য করবে ভিন্ন। কথা ঠিক নেই। অথচ সমস্ত আল্লাহর ওলি যারা, আহলুল্লাহ যারা, সবাই একমত, জমিনে যত মানুষ আছে সব মানুষ পাগল। সব মানুষ, এমন কেউ